বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি বাংলাদেশে ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, যা এখন বিজিবি নামে পরিচিত, তাদের 2 জন সৈন্য নিহত হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা জানব 2001 সালে ভারত বাংলাদেশ সীমান্তে বিডিআর বিএসএফ এর রক্তক্ষয়ী যুদ্ধের বিস্তারিত, যেখানে বাংলাদেশ বিডিআর সেনাদের সামনে টিকতে না পেরে পালায় ভারতের বিএসএফ। বড়াইবাড়ি গ্রাম সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। এই সীমান্তটি বাংলাদেশের রৌমারী সীমান্ত নামে পরিচিত। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য। বাংলাদেশের সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে যায়। বাংলাদেশের গ্রামে বিএসএফ ঢুকার খবর যখন বিডিআর ক্যাম্পে আসে, তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পের পুকুরের অপর পাশে বিএসএফের সেনারা চলে আসেন। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার। শত শত গুলি চারদিক থেকে আসতে থাকে। ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। বিএসএফকে প্রতিরোধ করার জন্য পিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করা হয়। বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢুকে, তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআরের সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। সেদিন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিরোধ করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে, তখন ঢাকায় তৎকালীন বিডিআর, এখন বিজিবি নামে পরিচিত, সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ধান ক্ষেতের ভিতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল, সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়া সীমান্তে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে। সিলেটের পদুয়ায় বিএসএফের সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ভিতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআরের আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়, যার প্রেক্ষিতে বিডিআর সেখানে 3টি ক্যাম্প স্থাপন করে। বিএসএফ সেখানে 6টি ফায়ার করলে তাদের জবাব দেয় বিডিআর। এরপরই তারা প্রায় 70 জনের মতো সেখানে বিডিআরের কাছে সারেন্ডার করে এবং বিডিআর পদুয়া দখল করে নেয়। সেদিন পদুয়ার ঘটনার জের ধরেই কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে। ঘটনার 2 দিন পরে বাংলাদেশের ভিতরে নিহত 16 জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে স্থানান্তর করা হয়। কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। বিএসএফের সদস্যরা জানান, বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেইগুলো চেনা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে একটি পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকটের সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। এই ঘটনার সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ভারত বলে 8 জন সৈন্যকে একেবারে খুব কাছে থেকে গুলি করা হয়েছে। এই ঘটনাটিকে একটি বর্বর হত্যাকাণ্ড বলেন তারা। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশের সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি করেছে। তবে এই ঘটনার প্রাণহানিদের জন্য দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতিও দেন।
পরে বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলে ধীরে ধীরে সীমান্তের পরিবেশ শান্ত হয়ে আসে। 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধটি সেই এলাকার মানুষ সহ পুরো বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেদিন বিডিআর সেনাদের দৃঢ় মনোবল ও অদম্য সাহসিকতায় বাংলাদেশের ওই গ্রামটি দখলে নিতে পারেনি ভারত। আজও প্রতি বছরের 18 এপ্রিল শহীদ বিডিআর জওয়ানদের শ্রদ্ধা জানায় বড়াইবাড়ি গ্রামের মানুষজন। সেই সাথে সেদিনের সেই বিজয়কে গর্বের সাথে উচ্চারণ করেন তারা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।